আমি নয়ন মুখার্জি, প্রত্নতত্ত্ব নিয়ে গবেষণা করি। গত বছর গিয়েছিলাম বাঁকুড়ার এক প্রত্যন্ত গ্রামে, আদারপুর। নাম শুনে আদার লেগে থাকে মনে। ওই গ্রামে একটা ঘর আছে, যার দরজায় তালা নেই, শুধু একটা মাটির তালা, গাঁথা বুকের মাটি, সাদা খড়খড়ে, যেন কেউ হাতে বানিয়েছে। শুনেছিলাম এই ঘর এক সময় ছিল কোনো শাস্ত্রবতী বিধবার বসত। গ্রামের লোকেরা বলে ও ঘরে সে আজও আছে। গ্রামের এক বৃদ্ধা আমায় বলল, ও ঘরের তালা ভাঙিস না বাবা, সে ঘুমোচ্ছে, জাগলে কার কপালে কি আছে কে জানে। আমি হেসেছিলাম। ভূত প্রেত আমি বিশ্বাস করি না। আমার লক্ষ্য ছিল ঘরের ইতিহাস খুঁজে বের করা। একদিন দুপুরে আমি আর গ্রামের ছেলে রাকেশ চুপি চুপি গেলাম তালা ভাঙতে। একটা হাতুড়ি দিয়ে মাটির তালাটা ভেঙে ফেললাম। ভেতরে ঢুকতেই যেন হিম হওয়া ছুঁয়ে গেল, অথচ বাইরে গরমে হাঁসফাঁস। ঘরের ভেতর জঙ্গলময় গন্ধ, আর এক কোনায় পড়ে থাকা কাঠের পাটাতনে নিচে কিছু যেন নড়ছে। আমি ঝুঁকে দেখলাম একটা ছোট পুতুল, পোড়া মুখ, কানের কাছে একটা সুই গাঁথা। রাকেশ ফিসফিস করে আমায় বলল, এই পুতুলটা নাকি ওর ছেলেকে দেখে বানানো হয়েছিল, সে আগুনে পুড়ে মারা যায়। আমি কিছু বললাম না, পুতুলটা হাতে নিয়ে বাড়ি ফিরলাম। সেদিন রাতে ঘটতে শুরু করলো অদ্ভুত কিছু ঘটনা। রাতে ঘুমের মধ্যেই শুনি কেউ কাঁদছে। খোলা চোখে দেখি না, কিন্তু কেউ কান কেউ কানের ধারে যেন ফিসফিস করে কিছু বলছে। একটা মেয়ে হাপা গলায় বলছে, আমার ছেলে কোথায়, আমার ছেলে। ঘর ঠান্ডা হয়ে যাচ্ছিল, দরজা জানলা সব বন্ধ, তবু বাতাসের খড় গন্ধ। ঘড়ি থেমে গেছে ঠিক 3টা 3-এ। পুতুলটা সেখানেই রেখেছিলাম, যেখানে নেই। পরের দিন দুপুরে রাকেশ এলো ছুটে। উপসর্গ শুরু হয়েছে ওর ঘরেও। তার মা বেহুশ, বিছানার নিচে খুঁজে পেয়েছে পুতুলটা। সুইটা এবার তার বুকের দিকে ঘুরে আছে। আমি গেলাম বৃদ্ধের গোপাল কাকার কাছে। তিনি জানালেন গল্পটা। সে বিধবা তার ছেলেকে আগুনে ফেলে মেরেছিল, তন্ত্রবিদ্যায় আত্মা বেঁধে রেখেছিল তালাবদ্ধ ঘরে। এখন তালা নেই, সে খুঁজে ফিরছে তার ছেলে। আমরা বুঝলাম পুতুলটা আবার ঘরে ফিরিয়ে না দিলে কেউ বাঁচবে না। সেই রাতে পুতুল হাতে নিয়ে ফিরলাম সে ভাঙা ঘরে, কিন্তু এবার দরজাটা নিজে থেকেই খুলে গেল। ঘরে ঢুকতেই দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে, মুখ অন্ধকারে ঢাকা, শুধু একটা সামনে শুধু একটা হাত সামনে বাড়ালো, আমার পুতুলটা দে। আমি পুতুলটা রেখে পিছনে ফিরলাম। তখনই ঠান্ডা একটা হাত আমার কাঁধে ছুঁয়ে বলল, তুই কি আমার ছেলে হবি? আমি দৌড়ে বেরিয়ে এসেছিলাম। পরের দিন ঘরটা মাটি চাপা দেওয়া হয়। আমি তা